মা এই অভিনয়টা করেছিল তার কারণ আর্যদা আর দিয়ার সম্পর্কটাকে আরো বেশি মজবুত করার জন্য, আরো বেশি দৃঢ় করার জন্য। ওরা যে একে অপরের পরিপূরক এটা ওদেরকে বোঝানোর জন্য। আর কি বলতো রক্তিম, মা এটাও ওদেরকে বোঝাতে চেয়েছিল যে ওরা দুজন দুজনকে ছাড়া বাঁচতেই পারবে না, কোনো দিন ভালো থাকতে পারবে না। আসলে আর্য এতদিন ধরে নিজের মনকে ভালো করে বোঝার চেষ্টাই করেনি, শুধু ওপর ওপর বোঝাপড়া করে ডিভোর্সের সিদ্ধান্তটা নিয়েছিল। তবে আজ মনে হয় আর্য বুঝতে পেরেছে, অনুভব করতে পেরেছে ও আসলে দিয়াকে কতটা ভালোবাসে। কিরে আর্য, তাই ঠিক বলছি কি? বুঝেছে মানে একবার হাড়ে হাড়ে বুঝেছে। বড় ভাই দিব্যি বুঝেছে যে বড়নাথ বাবু ছাড়া ওর আর কোনো গতি নেই। দেখো না, দেখো কিরকম দুজনে দুজনের দিকে চেয়ে আছে, ড্যাব ড্যাব করে, চোখের পাতাই পড়ছে না। কি মজা, কি মজা! বজরংবলী আন্টি এবার থেকে আমাদের কাছে থাকবে, কোথাও যাবে না বজরংবলী আন্টি, কোথাও না। কি মজা! আমরা এবার থেকে রোজ রোজ বজরংবলী আন্টির পাশে ঘুমাবো। এই বড়দা ভাই, এই তো কেস পুরো জন্ডিস করে দেবে রে এরা। এই মানে তোরা যদি রোজ বজরংবলী আন্টির সঙ্গে ঘুমোস তাহলে এই বড়দা ভাই হবে না, ওটা ক্যান্সেল করে দে। না, আমরা কারোর কথা শুনবো না, আমরা রোজ রোজ বজরংবলী আন্টির পাশেই ঘুমাবো। যার এই বাড়িতে থাকার ঠিক ঠিকানা নেই তাকে একেবারে দরদ দেখিয়ে প্ল্যান করে সবকিছু আটকে রাখলে, বাড়িতে আটকে রাখলে। মা সত্যি তুমি যা প্ল্যান করেছো না, আমি ভাবতে পারছি না। একেই বলে দিল কি বাত জুবান পে লানে কা ইচ্ছে আচ্ছা তরিকা আর হো হি নেই সকতা। তা না হলে ঠাম্মি তুমি বলো, বড়দা ভাই এই সবার সামনে কি নিখিল দিয়াকে আই লাভ ইউ বলতো? কেন এখন লজ্জা কিসের? বাড়াবাড়ি হচ্ছে। বাড়াবাড়ি কি আছে? বাড়াবাড়ি। আই এম প্রাউড অফ ইউ বড়দা ভাই, আই এম প্রাউড অফ ইউ। শাশুড়ি মা, এই যে আচ্ছা বলছিলাম, আপনারা যে সিরিয়াল দেখেন, ওই আপনাদের সাধের সিরিয়ালগুলোতে এরকম অসাধ্য সাধন হয়? হ্যাঁ, কেউ কি করে? যদি না করে তাহলে টুকে রাখুন, কাজে লাগবে। সত্যি অসাধ্য সাধনই বটে। জানিস ছোট ভাই, এই অসাধ্য সাধন সাধতে তোর মাকে, আমাকে আর মেজনাথ বউকে যে কি কষ্ট পেতে হয়েছে কি বলবো। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না, ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল,
পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।